Hello guys, welcome back to the challenge. By the way, অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, কাজে ব্যাক করলাম। আজকে একটা স্পেশাল ভিডিও বানাবো। চিরচেনা পরিচিত জায়গা, ঠিক এই জায়গায়। যাই হোক, আজকে আমরা যাচ্ছি সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই অ্যানাদার। তো অনেকদিন হয়েছে ইউটিউব চ্যানেলে ভিডিও দেই না। কি ভিডিও করব, এখন তো দেশের পরিস্থিতিও খারাপ, কোনো জায়গায় ঘুরতেও পারতেছে। তো ভাবলাম মাথায় রেখেছি একটু ভিডিও তৈরি করি। তাই নট এ ট্রাভেল ভিডিও, নট এ ব্লগ ভিডিও, অথবা যেটাই বলেন না কেন, এরকম কোনো কিছুই ভিডিও না। এটা হচ্ছে একটা বিজনেস আইডিয়ামূলক একটা ভিডিও। যারা বিজনেস করতে চান অথবা বিজনেসের সম্পর্কে একটু আগ্রহী হইতে চান, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। নারিকেলের তেল তৈরি করব। এই যে আমার দেশের পরিস্থিতি, ময়লা। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া খালের পাড়ের এই পরিস্থিতি। এই যে দেখেন কতগুলো ময়লা। অবশ্য আমাদের বাজারের যে লোকজনগুলো আছে তাদের সচেতন হওয়া উচিত, এই ময়লাগুলো পরিষ্কার করার দরকার। আর আমাদের এই খালগুলো আরো ভালো করে প্রাণ ফিরানো উচিত। জগৎ বাজার, আর এইটাতেই হচ্ছে নারিকেল পাওয়া যায় প্রথম ঢুকলেই। এই যে নারিকেল। তো চলেন নারিকেল দেখি। নারিকেল ভাইজান, নারিকেলের পিস কত করে? আমার বেশি লাগবে না, 2-3টা বা 4টা এরকম। এটা 70 টাকা। আর এটা কোনটা নিলে বেস্ট হবে? এটা 80 টাকা করে, আর এটা 70 টাকা। তাহলে এটা ভালো হবে না এটা ভালো হবে? কোনটার মধ্যে বেশি নারকেল হবে? এটার মধ্যে বেশি নারকেল হবে। এটা কম রাখা যায় না? 60 টাকা করে রাখে দেন। 60 টাকা 4টা দিয়ে দেন আমাকে। এই যে ভাইয়ের দোকান থেকে নিচ্ছি, এদিক থেকে জাল লাগে এসে নিয়ে যেতে পারে। ভাইয়ের নামটা? ইমন ভাইয়ের দোকান এটা। আমি হচ্ছে ভাই মানে বললে ভাইয়া ভিডিওটা করার উচিত ছিল। মানে এটা হচ্ছে ভিডিও তৈরি করতেছি, মানুষ অনেকে নারিকেলের তেল অন্য কোনো প্রোডাক্ট ইউজ করে ভারতের, ঠিক আছে। আমরা চাই যে আমরা বাংলাদেশের ছেলেরা যেন নতুন তেল তৈরি করতে পারে, তাই জন্য আমার এই ভিডিওটা তৈরি করা আর কি। ভাইয়েরা নারিকেল কই থেকে নিয়ে আসেন? নোয়াখালী। আচ্ছা, ওকে ভাই, আসি তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে গাইস, এখন আমরা 4টা নারিকেল নেওয়া হয়েছে, আর হচ্ছে 4টা নারিকেলের দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করব যে কতটুক তেল হয়। তো আমার মতে যারা উদ্যোক্তা আছেন তারা এরকম ছোট উদ্যোগ নেওয়াটা খুবই জরুরি। এখন নারিকেল ফাটার জন্য কুবাদাও নিচ্ছি, নারিকেল কোরানোর জন্য এটা। এখন আমরা নারিকেল ফাটানো শুরু, কিন্তু এই ছোলাগুলো আগে ছাড়াইতে হবে। এই যে ছোলাগুলা ছাড়ানো শেষ, এখন মাঝখান দিয়ে ফাটাবো। রেডি? মোটামুটি ভালো, খারাপ না। সো এখন মিশন হয়েছে গিয়া নারিকেল কোরানি দেওয়া। নারিকেল কোরাবো আমরা এখন একটা পাত্রের মধ্যে। নারিকেল কুড়ে এসে নারিকেল রাখবো, তারপরে দেখা যাবে এটা থেকে আমাদেরকে দুধ বের করতে হবে 2 ঘন্টা পর। এই যে এইটুকু নারিকেল কোরানো সম্ভব হয়েছে। এই যে দুধ, আমরা দুধ হালকা করছি, এখন জাল দিব। এখন এটা পাক উঠতে থাকবে, আর হচ্ছে আস্তে আস্তে কমবে, আর 20-25 মিনিট পর তেল উঠতে থাকবে। অলরেডি এই যে দেখেন তেল
একটু 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 তেল হতেছে, আর এই পানিটা শুকাইলে তারপরে তেল উঠবে। এই যে তেল টুকু টুকু করতেছে, তেল এই যে গাইস প্রায় 100 গ্রামের থেকে বেশি হয়েছে তেলে। এটা মানে 200 গ্রামের একটা বোতল, একটা অন্য একটা কোম্পানি, তো প্রায় 100 গ্রামের মতন হয়ে গেছে। এটা 100 গ্রামের থেকে বেশি আছে। 4টা নারকেল দিয়ে আমরা এটা এইটুকু তেল পাইছি। এটা হচ্ছে আমার আম্মুকে গিফট দিয়ে দিলাম। এটা হচ্ছে আম্মু ব্যবহার করবে আর আমার জন্য দোয়া করবে। আপনারা বেশি বেশি লাইক দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।